ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে শ্রাবণ অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চায়। এসো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। ঝিম বৃষ্টি, ঝিম বৃষ্টি, অপরূপ সৃষ্টি, ক্ষতি নেই যদি ঘটে আজ অঘটন। আজ সীমা ছাড়াতে, কিছু দেয়া নেওয়াতে, বেপরোয়া হতে চায় সবুজেই মন। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। এসো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। চোখে চোখে স্বপ্ন, চোখে চোখে স্বপ্ন, জীবনের জন্য কে প্রথম দিয়ে গেল তুমি বলো না। চুপি চুপি পরশে, কি গভীর আবেশে, তুমি ছাড়া মন আর কিছু মানে না। এসো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। তোমার ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে শ্রাবণ অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চায়। এসো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর।
হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি ও সুন্দর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরি
ছড়িয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ছড়ালে গানে। এ রাগিনী কই আগে বাজেনি। ও এ রাগিনী কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে। দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। ও এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। এই শিহরণ এ তো সুখের মরণ। ওই শিহরণ এ তো সুখের মরণ। দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে। নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে। দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে। নাও না মন ভরিয়ে।
কবু ভাবিনি আগে সব কিছু আজ যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার, তাই দিয়ে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার, একবার দুইবার পাবো জনম যতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। এই কাজল ভরা চোখ তোমাকে চাই গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। রূপ রসগন্ধে ভরা পরিদয়, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো।
চলার পথে থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এ মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজু হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো।
শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয়, এই ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। ও হো তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা, এই জোছনাতে নেবে এই মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলায় মজা বেশি, চোখেতে চোখেতে হয় সেও কথা মুখেতে বলা তো হয়নি। গোপন কথা দিও গো সজনী, গোপন সে আর হয়নি, কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি, পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা, হে সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি, সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন
ধরে ওগো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন। এসো 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 কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো।
যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন হবে হবে মধুর মিলন। মধুর মিলন। এসো এসো কাছে এসো। কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে
কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। আমি যার নীল চোখে, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। ভালোবাসাতে বেঁধেছ এ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। ভালোবাসাতে বেঁধেছ এ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। জল তরঙ্গ এ অঙ্গ, হায় জল তরঙ্গ এ অঙ্গ, অপূর্ব হাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। না চাহি, ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। তুমি পাশে আছো বলে কিছু না চাহি, ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। প্রেম তব স্বর্গ সুধা, ও প্রেম তব স্বর্গ সুধা।
সুধা সুবর্ণ কলসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মন কি যার ভালো আরো আমি ভালোবাসি। ও হো 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 ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙাই খুশিতে মন হারানোর খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়।
হে, হে, হে। এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা, সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা, এই অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। এই মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। ও হো তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা, এই যোচনাতে নেবে এই মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা। কত যে কথা সখী বলাও তো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলার মজা বেশি, চোখেতে চোখেতে হয় সেও কথা মুখেতে বলা তো হয়নি। গোপন কথাটি গো সজনী গোপন সে আর হয়নি, কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে
পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা হে। এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি। সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক। এ হাত ধরে ওগো পথে যেতে যেতে হাতটি যেতে গেছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি, দেবে কিনা দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 হো। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে
মিশিয়া বুকের গহিনে থাকিব বসিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া শুধু তোমারে লাগিয়া রে বন্ধু শুধু তোমারে লাগিয়া তোমাকে আমি দেখেছি যখন স্বর্গ দেখার নাই প্রয়োজন কি জাদু জানি তোমারই নজর কাড়িয়া নিল আমারই অন্তর শ্যামের বাঁশি রাধার হাসি শ্যামের বাঁশি রাধার হাসি গেল যেন মিলিয়া রে বন্ধু গেল যেন মিলিয়া বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া শুধু তোমারে লাগিয়া রে বন্ধু শুধু তোমারে লাগিয়া না মানে শাসন না মানে বারণ প্রেমেতে পড়েছে আমারে মন ও প্রাণ বন্ধু তোমারই কারণ ঢালিয়া দেব আমারে জীবন কিসুতা দিয়া দুটি হিয়া কিসুতা দিয়া দুটি হিয়া বিধি রাখে বাঁধিয়া হে বন্ধু বিধি রাখে বাঁধিয়া ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া বুকের গহিনে থাকিব বসিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া শুধু তোমারে লাগিয়া হে বন্ধু শুধু তোমারে লাগিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া ও হা হা ও আমার প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না কি দিতে চাই কি নিতে চাই ও কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না কেউ তো জানে না ও আমার প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি
ফুল যে ফোটে আমার গানেও ফুল যে ফোটে কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া, ও কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া। আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে মনের ব্যথা মনেই রেখে, কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়।
কবি মানুষ হবি, এত সুখের কথা। সেই দিনের স্বপ্ন দেখে শৈব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায় ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চাই না যেমন তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ওয়াচ করছো, আর যে সকল নতুন বন্ধু রয়েছে তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম সুন্দর সুন্দর জায়গার বাংলা কাজ শোনার জন্য ও তার সাথে আছে এরকম সুন্দর সুন্দর background video। তো আজকের ভিডিওটা সম্বন্ধে তোমাদের কাছে আমার নতুন বন্ধুদের জন্য ইউটিউব চ্যানেল সংক্রান্ত এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আর শুধু এই ভিডিওটা নয়, আমার প্রতিটি ভিডিওর শেষে ভিডিওর সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করা হয় ভিডিওর শেষেই। তো সেই রকম এই ভিডিওটার সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করবো। তো ব্যাপারটা হচ্ছে যে আজকের যে ভিডিওটা ছিল, তো আজকের ভিডিওটা প্রায় একটু আলাদা রকমের। কারণ এরকম ভিডিও ধরো যে ভিডিওটা আমি আজকে যেটা বলেছি, তো এরকম ভিডিওটা অনেকদিন আগে ওই দিকে ওই জায়গাটাকে গিয়েছিলাম। তো সেই জায়গাটার আপডেটটা তো আগের বারে যে গিয়েছিলাম, তো তখন আর কি মানে পুরো একদম মাঠ পরিপূর্ণ ছিল। আর এটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের যে মাঠটা, যে সৌন্দর্যটাই সেটাই আমি তুলে ধরেছি। তো এখন তো প্রায় ফাঁকা মাঠ, চারিদিকে ধান জড়ো করাই আছে। তো তোমরা তো ভিডিওর মধ্যে দেখেইছো। তো যাই হোক, আমি শুধু এরকম ভিডিও নয়, আমি অনেক রকমেরই ভিডিও দেওয়া হয় আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে। আমার ভিডিওর মেইন টপিকটাই হচ্ছে আমাদের গ্রাম বাংলার যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ আছে, তো সেই সকল নিয়েই হচ্ছে আমার ভিডিও। তো সেই সকলগুলোকে আমি নিজস্ব ক্যামেরা থেকে রেকর্ডিং করে আর সেগুলোকে সুন্দরভাবে সাজিয়ে কিছু বাংলা ছায়াছবির পুরনো পুরনো গান দিয়ে আমি সেই ভিডিওগুলোকে আপলোড করে থাকি। তো এরকম ভিডিওগুলো দেওয়ার কারণ বা আমি কখন এরকমভাবে কবে থেকে শুরু করেছি, কেন এরকম ভিডিও করা শুরু করেছি, তো সে সকলে আমি তোমাদেরকে সমস্ত কিছুটাই আর কি বলবো। তো এরকম ভিডিও আমি আগে তো দিইনি, প্রায় আজ থেকে প্রায় 5 মাস 6 মাস আগে আমি শুরু করেছিলাম। তো তখন আমি আগে যেহেতু আমরা এখানে অনেক দিন কাজ করা হচ্ছে, প্রায় 4 বছরের প্রায় 4 বছর পেরিয়ে গেছে কাজ করা আমাদের এখানে। তো আমরা আমাদের এই চ্যানেলগুলোই শুধু যে আমি এরকম ভিডিও দিচ্ছি সেটা নয়, আমাদের চ্যানেলে রেগুলার পাবে শর্ট ভিডিও। আমার যে চ্যানেলেই হোক রেগুলার আমরা শর্ট ভিডিও বানাই। তারপরে আগে যেমন ব্লগ ভিডিও বানাতাম, তো সেই ব্লগ ভিডিও বানানো হয়। এমনকি যে এই ভিডিওগুলো দিচ্ছি এইগুলো প্রায় আমি আজ থেকে প্রায় 4-5 মাসের মতো এরকম ভিডিও দিচ্ছি। তো আগে এরকমভাবে ভিডিও দিতাম না, আর তখন অতটা লংও হতো না। তো তখন হতো ভিডিওগুলো তোমার মোটামুটি তোমার 9 মিনিট 10 মিনিট। তো তখন আর কি আমি ব্লগ ভিডিও বানাতাম। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে, তো এই হচ্ছে ব্যাপার। তো আমি যখন এরকমভাবে ভিডিওগুলো বানাই, তো তা এইরকম ভিডিওগুলো আমি দেখেছিলাম, আমি এই সোশ্যাল মিডিয়াতেই দেখেছি। তো নানা রকম ভিডিও, তো তখন আমি এরকম যে ভিডিওগুলো যেমন ব্লগ ভিডিও বানাতো, যেসব মানে অধিকাংশ লোকেই ব্লগ ভিডিও বানাতো, বা কেউ মোটো ব্লগ,
তারপরে চারিদিকে ভ্রমণ ব্লগ, যে চারিদিকে ঘোরাঘুরি করে ব্লগ বানাচ্ছে। তো তখনই আমি ভেবেছিলাম, যেহেতু আমি আগের থেকে একটা ভাবছিলাম যে কীরকম ভিডিও করব, নিজস্ব একটা কন্টেন্ট যাই হোক আমি একটা তুলে ধরবো। তো আমি কি তুলে ধরবো সেটা আমি কোনো মানে খুঁজে পাইনি। তো অনেক দিন ভিডিও দেখে আর করি। তো তখন যখন এই মোটো ব্লগ, তারপরে এই কোথাও যাচ্ছে সেখানে ভিডিও বানাচ্ছে, সেখানে নিয়ে একটা ব্লগ করছে, তো তখনই আমি ভেবেছিলাম যে আমিও কিছু করব নিজস্ব কন্টেন্ট, যে কী করা যায়। তো তখন ভেবেছিলাম যে আমি যদি আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটাকে নিয়ে আমি ভিডিও বানাই, বা আমি আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটাই আমি যদি তুলে ধরি এই সোশ্যাল মিডিয়ায়, তাহলে কেমন হবে। তো সেই থেকে প্রথমে আমি মোটামুটি 10-12 দিন 15 দিনের মতো আমি তোমার ব্লগ ভিডিও করেছিলাম। তো ব্লগ ভিডিও বলতে কি, যে আমি তখন একটা মাইক ছিল, এখন একটু প্রবলেম হয়ে গেছে মাইকটা, তো তার জন্য মাইকটাই আর কথা বলিনি, আজ অনেক দিন ধরেই আমি কথা বলিনি। তো ব্যাপারটা হচ্ছে তখন আমি যেখানেই যেতাম তো সেখানেই আমি করতাম, তো মোবাইল আমার হাতের মধ্যে থাকতো, আর আমি বলতাম যে এই দেখো বন্ধুরা, আমি এইরকম একটা জায়গাকে এসেছি, তো এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা। তো এখানের মধ্যে কিছু কিছু মানে এমন কিছু জিনিস আছে যা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। তো সেই সব দেখার জন্য আমার ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখো। আর আমার এইরকম ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে থেকো। তো চলো আমি আজকে দেখাচ্ছি সেই সব জিনিসগুলো, তো তোমরা আমার সাথে থাকো। তো ভিডিওটা একদম প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো আমরা সেটার দিকেই এগিয়ে যাই। তো এরকমভাবেই আমি সেই ব্লগ ভিডিওগুলোর মধ্যে একদম ডাইরেক্ট মানে ভয়েস কভার করা হতো। তো এখন কি হচ্ছে, তো ভিডিও হচ্ছে সেমি। তখন ব্লগ ভিডিও তোমার লেন্থ কম ছিল, মানে লংটা কম ছিল, মোটামুটি 10 থেকে 12 মিনিট কি 9 মিনিট এইরকম। কারণ একটা ব্লগ ভিডিও তোমার পুরো ফুল কেউ ওয়াচ করবে না। ব্লগ ভিডিও মানে করতে হলে একদম ভালো করো, আর নাহলে একদম খারাপ করো। যেটা খারাপ করলে মানুষ যেটা মানে একটু দেখতে ভালোবাসবে, আর যদি ভালো করতে হয় একদম ভালো ক্যামেরা দিয়ে। তো সেইটুকু সামর্থ্য তো নেই ক্যামেরা দিয়ে যে ব্লগ ভিডিও বানাবো। তো নিজস্ব ফোন থেকেই আমি এরকম ভিডিওগুলোকে মোটামুটি আমি 10-15 দিনের মতো ব্লগ ভিডিও বানিয়েছিলাম। তো সেখানে বন্ধুদের ভালোবাসা ও সাপোর্ট দুটোর মধ্যে কিছুই পাওয়া যায়নি, তো হালকা মতো পাওয়া গেছে। তো তারপরে আমি যেহেতু একটা আশা নিয়ে এইখানে আমি এরকমভাবে ভিডিওগুলো বানাচ্ছি, তো তাহলে কি করতে হবে, তো আমার সেই আশাটা পূরণ করার জন্য যদি আমি বন্ধুদের ভালোবাসা ও সাপোর্ট না পাই, তাহলে আমার তো মানে ভিডিওগুলো বানানো তো অতটা হবে না। আর ভিডিওগুলো বানাতে যথেষ্ট একটা পরিশ্রম ও সময়ও লাগে। তো তার জন্যে আর কি, তো মোটামুটি 10-15 দিন বানিয়েছিলাম। তো তারপরে আমি যখন সেরকম অতটা সাপোর্ট ও ভালোবাসা পাওয়া যায়নি, তো তারপর থেকে আমি এইরকমভাবে 2-1টা ভিডিও দিয়ে দেখেছিলাম। তো 2-1টা ভিডিও দেওয়ার পর 3 দিনের দিনে মোটামুটি একটা ভালো মতো সাপোর্ট ও ভালোবাসা পেয়েছিলাম। তো তারপর থেকেই আমি এরকম ভিডিও দিয়ে শুরু করেছি। তো তখন মোটামুটি 40 মিনিটের মতো দিতাম, 40 মিনিট 36 মিনিট এইরকমভাবে একটা টাইমের আর কি ভিডিওগুলো দিতাম। আর তখন মোটামুটি রেকর্ডিং করা হতো 9 মিনিট। আর এখন আমি যে ভিডিওগুলো দিচ্ছি, এই রিসেন্ট যে ভিডিওগুলো, এগুলো মোটামুটি তোমার 30 মিনিট 40 মিনিট করে রেকর্ডিং করা হচ্ছে। তো সেগুলা চারিদিকটা অনেকটা জায়গা জুড়ে দেখানো যাচ্ছে। তো সেইগুলাকে আমি হালকা মতো করে যাতে দেখতে সুন্দর লাগে, তো সেই জন্য হালকা করে আমি স্লো মোশন করছি। স্লো মোশন করে এটার মধ্যে কোনটা অডিও গানটা সেটিং করলে ভালো লাগবে, তো সেই রকমভাবে সেটিং করা হচ্ছে। তারপরে এটাকে এডিটিং করে ফিল্টার দেওয়া হয়, ফিল্টার দিয়ে একটুকু হয়তো কোনোখানে একটু প্রবলেম জানালেও সেখানটা কেটে বাদ দেওয়া হয়। তো মোটামুটি অনেকটাই টাইম ধরো একটা ভিডিওর জন্য একটা ভিডিও রেকর্ডিং করে রেকর্ডিং করতে মোটামুটি তোমার সময় লাগে প্রায় 1 ঘন্টা। আর সেই ভিডিওটাকে যখন আমি রেডি করি, তো সেই ভিডিওটাকে রেডি করতে মোটামুটি 1.5 ঘন্টা সময় লেগে যায়। কারণ থাম্বনেইলটাই প্রায় 40 মিনিটের মতো সময় লাগে। কারণ থাম্বনেইলটা আগে যে থাম্বনেইলগুলো বানাতাম, তো আগে মোটামুটি যখন আমরা প্রথম ইউটিউবে কাজ করা শুরু করি, তো তখন থাম্বনেইল যে কী জিনিস সেটা জানতাম না। তখন যেমনটা ইচ্ছা সেই রকমই ভিডিও বানাতাম। তো তখন আমরা জানতাম না যে এখানের কীরকম নিয়ম কারণ, কী সব ভিডিও এখানে দিতে হবে, কী সব ভিডিও এখানে চলবে না, সেসব কিছুই জানতাম না। তখন আমাদের যেটা ভালো লাগতো ভাবতাম যে এটাই ঠিক, তো সেই রকমভাবেই দিয়েছিলাম ভিডিও। তো এখন আর সেই ভুলের জন্য আমাদের এখনও পর্যন্ত অনেক রকমের প্রবলেম হয়ে আছে। কারণ সেই প্রবলেমগুলোর জন্য আমাদের যেসব ইউটিউব চ্যানেল থেকে প্রাপ্ত সেসব জিনিসগুলোর থেকে আমরা দূরে আছি, এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তো যেটা হচ্ছে আমার মেন চ্যানেলের গল্প বলছি, যাই হোক আর কি। তো সেই চ্যানেলটায় তো এরকমই ব্যাপার।
তো এখন যেহেতু মোটামুটি যে ভিডিওগুলো বানাচ্ছি এখন অধিকাংশ জিনিসগুলো যেগুলো ভুলগুলো করেছি সেই ভুলগুলো আমার ভুলও হয়েছে, এমনকি শিক্ষাও হয়েছে, কারণ দ্বিতীয়বার সেই ভুলগুলো করা হবে না। তো তার জন্যে আর কোনো রকম প্রবলেমের মধ্যে পড়বো না। কারণ এই যদি ভুলবশত কোনো রকম না জানতেই যদি কোনো ভুল হয়ে যায় তাহলে একটা অন্যরকম ব্যাপার, আর কিন্তু জানতে জানতে আর ওই ভুলগুলো করা হবে না। তো আমার এই ভিডিওগুলো মোটামুটি ধরো রেকর্ডিং করতে 1 ঘন্টা সময় লাগছে, যথেষ্ট একটা টাইম আর যথেষ্ট একটা পরিশ্রম ও সময়ও এই ভিডিওগুলোতে লাগে। তো একটা ভিডিও ধরো রেকর্ডিং করতে আমি যদি একটা আমাদের মাঠ দিকেই যাই, মাঠেই যদি আমি ভিডিওটা রেকর্ডিং করি, আমাদের গ্রাম বাংলা প্রাকৃতিক পরিবেশটাই আমি যদি তুলে ধরি, সেটা রেকর্ডিং করতে প্রায় 1 ঘন্টা, মানে 1 ঘন্টা চারিদিকে ঘুরতে হবে। আর সুন্দর সুন্দর যেসব জায়গাগুলো যেগুলো একদম মানে পারফেক্ট জায়গা, সেই সব জায়গাগুলোকে আমি রেকর্ডিং করা হয়। তারপরে ওটা যখন একটা রেকর্ডিং হয়ে যায়, তারপরে আমি যখন বাড়িতে এসে সেই একটা রেকর্ডিংকে আমি যখন রেডি করি, তো সেই যখন রেডি করা হয়, রেডি করতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগে। তো থাম্বনেলটাই মোটামুটি তোমার যারা যেরকম জানে তো তারা সেরকম করে দেয়, কিন্তু আমি একটু ভালো করে করার চেষ্টা করি যাতে একটা নতুন হয় আর কি, নতুন হয় প্রত্যেক দিন, মানে আলাদা আলাদাভাবে করার চেষ্টা করি। তো তারপর আমি তোমার যে ইয়েগুলো হয় তো এরকমভাবেই সব। তো একটা ভিডিও ছাড়ার উপযুক্ত করার জন্য মোটামুটি সময় লাগে, ওই তো বললাম রেকর্ডিং আছে 1 ঘন্টা, আর এটা প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগে। কোনো দিন 1 ঘন্টা 10 মিনিট 20 মিনিটের মধ্যে হয়ে যায়। তো সেটা এবার ভিডিওর উপরে নির্ভর করে বা সময়ের উপরে নির্ভর করে। যদি না এডিটিং করার সময় যদি না কোনো কাজ হয় বা কোথাও যেতে হয়, তাহলে মোটামুটি একটু তাড়াতাড়ি হয়। তারপর ভিডিওটা ছাড়া উপযুক্ত করার জন্য মোটামুটি তোমার ওই 1.5 ঘন্টা এডিটিং করলে হয়ে যায়, এমনকি পাশের যে 1 ঘন্টা রেকর্ডিং সেটা তো আছেই। আর তারপরে ভিডিওটার সম্বন্ধে যে আলোচনাটা করা হয় ভিডিওর শেষে, সেটাও মোটামুটি তোমার প্রায় 15 মিনিট 13 মিনিট 14 মিনিট এরকম একটা ভিডিও সম্বন্ধে আলোচনা করা হয়। তো এইরকম করে আমি সমস্ত ভিডিও রেডি করি। আর আমার নতুন বন্ধুদের জন্য যে সকল কথাগুলো বলছিলাম, তো সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল সম্বন্ধে। তো আমার যে সকল নতুন বন্ধু হয়ে আছো এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তো তাদের জন্য এই কথাটা বলছি। এখানে যারা ভিডিও বানাচ্ছ, তো তারা একটা আশা নিয়ে ভিডিও বানাচ্ছ বা এখানে কাজ করা শুরু করেছো একটা আশা নিয়ে। তো আমিও যেমন এখানে একটা আশা নিয়ে কাজ করা শুরু করেছি, যে আমাদের এই গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটা আমি পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে দেওয়ার জন্য আমি এরকমভাবে ভিডিওগুলো করছি। তো আগে ব্লগ করতাম, এখন সেই ব্লগেই, কিন্তু এটা একটু অন্যরকম ব্লগ। তো এই হলো ব্যাপার। তো যেহেতু এখানে কাজ করা শুরু করেছো, তো সবার প্রথম এইটুকু আশা পূরণ করার জন্য যেটুকু দরকার, সবার প্রথম তুমি যেখানেই কাজ করো সেখানের আগে মোটামুটি কাজের জায়গাটাকে ঠিক করে নিতে হবে, মানে সেটিংগুলোকে, যেসব সেটিং আছে, তারপরে সব যেসব আছে আর কি। তো সেই সব যদি তুমি পারো তাহলে ভালো। এবার যদি নাও পারো তাহলে তুমি কারো সাহায্য নাও বা কাউকে জিজ্ঞাসা করো যদি জানে। আর যদি কারো কাছে না সাহায্য পায়, আমার কাছে অবশ্যই যদি তুমি সাহায্য প্রয়োজন হয়, তো অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। কমেন্ট করলে আমি তোমাদেরকে সমস্ত কিছু বলে দেবো। আর এখানে আর বেশি কিছু আলোচনা করছি না, A to Z আর কি, এই ইউটিউব চ্যানেলের নিয়ে A to Z। সে যাই হোক, তো এখানে আর বেশি আলোচনা করছি না। যদি কারো সাহায্যের প্রয়োজন হয় তো অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে, আর আমি যাই করে ওখানে রিপ্লাই কমেন্ট করে আমি তোমার সাথে কিভাবে কন্ট্যাক্ট করতে হয় বা যোগাযোগ করতে হয় আমি সমস্ত কিছু করে নেবো, যদি কোনো রকম কোনো প্রবলেম হয়ে থাকে। তো যাই হোক, তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।